আজকে আমরা একটা দারুণ লোককথার গল্প শুনব। গল্পটা এমন এক নায়ককে নিয়ে যার বুদ্ধিটা ছিল, বলা যেতে পারে একেবারেই অদ্ভুত। ভাবুন তো একবার, এমন একজন চোর যাকে কেউ ধরতে পারছে না, তাকে ধরবেন কি করে? পুরো গ্রাম এই প্রশ্ন নিয়ে একেবারে জেরবার। কিন্তু মজার ব্যাপার হলো, এর সমাধান কিন্তু কোনো গায়ের জোরে আসেনি। সমাধানটা এসেছিল একটা যেমন খুশি সাজার পোশাক, একটুখানি বুকের পাটা আর একজন ভোজনরসিক ভূতের সাহায্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা আপাতদৃষ্টিতে একেবারে বোকা বোকা বুদ্ধি যে কিভাবে অসাধারণ এক প্ল্যান হয়ে দাঁড়ালো, চলুন সেটাই দেখি। তো গল্পের শুরুটা হচ্ছে আমাদের প্রধান চরিত্র শ্যামলকে নিয়ে। সে গ্রামের চৌকিদার, কিন্তু তার চাকরিটা এখন সুতোর উপর ঝুলছে। 18? ভাবা যায়, মাত্র 2 মাসের মধ্যে গ্রামে 18টা চুরি। আর সবচেয়ে বড় সমস্যা হলো, প্রত্যেকটা চুরি হয়েছে শ্যামলের ডিউটির সময়। চাপটা বুঝতেই পারছেন। গ্রামের জমিদার তো একেবারে চরমপত্র দিয়েই দিয়েছেন, মাসের শেষে চোর ধরতে না পারলে পরের মাসে আর চাকরি থাকবে না। ব্যাস, শ্যামলের মাথায় তো আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু এই চুরির ঘটনাটা শুধু শ্যামলের চাকরি নিয়ে টানাটানি পর্যন্তই থেমে থাকেনি। গল্পটা এরপর এমন একটা দিকে মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। একটা চুরি ডেকে আনে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। ব্যাপারটা ঘটেছিল এইভাবে। গ্রামের একজন খুব হিসেবি শিক্ষক ছিলেন, অলোক স্যার। তিনি অনেক শখ করে ছেলেকে একটা দামি লাল সাইকেল কিনে দেন। আর ঠিক সেই রাতেই চোরটা হানা দেয় আর ওই নতুন সাইকেলটাই চুরি করে নিয়ে যায়। আর এই ধাক্কাটা অলোক স্যার নিতে পারেননি। এত দামি একটা জিনিস হারানোর শোকে ওনার হার্ট অ্যাটাক হয় আর উনি মারা যান। ভাবুন একবার, একটা সাইকেল চুরি, আর তার ফল কি দাঁড়ালো? এরপরই পুরো গ্রাম শ্যামলের বিরুদ্ধে চলে গেল। তো এখন অবস্থাটা এমন যে গ্রামবাসীরা অলোক স্যারের মৃত্যুর জন্য সরাসরি শ্যামলকেই দায়ী করছে। শ্যামলের লড়াইটা এখন শুধু চাকরি বাঁচানোর নয়, বরং এই এনর্মাস অপরাধবোধ আর সবার ঘৃণা থেকে নিজেকে বাঁচানোর লড়াই। এরকম একটা সময়ে যখন শ্যামল প্রায় সব আশা ছেড়ে দিয়েছে, তখন ওর স্ত্রী একটা অদ্ভুত প্ল্যানের কথা বলে। এমন একটা প্ল্যান যা শুনলে প্রথমে মাথাতেই আসবে না। তার স্ত্রী বুদ্ধি দিল গ্রামের মেলায় যে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয় সেখানে অংশ নিতে। আইডিয়াটা ছিল যে ওই প্রতিযোগিতার বিচারক হলেন স্বয়ং জমিদার। তো ওনার নজরে যদি একবার আসা যায়, হয়তো কিছু একটা হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, কি সাজবে সে? যার সম্মান এমনিতেই ধুলোয় মিশে গেছে, সে এমন কি সেজে আসবে যে লোকের মন ঘুরে যাবে? আর এখানেই আসে প্ল্যানের সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশটা। শ্যামল সাজবে তার প্রয়াত শিক্ষক অলোক স্যারের। ভাবা যায়, যে মানুষটা মৃত্যুর জন্য সবাই তাকে দায়ী করছে, সে কিনা তারই সাজে সেজে আসবে। পরিকল্পনাটা যেমন অদ্ভুত, তেমনি কিন্তু বুদ্ধিদীপ্ত। আচ্ছা, চলুন তাহলে এবার সোজা চলে যাই মেলার মাঠে। দেখি সেখানে কি হয় আর কিভাবে এই অদ্ভুত প্ল্যানটা গল্পের ক্লাইম্যাক্স তৈরি করে। তো শ্যামল তো অলোক স্যারের বেশে সেজেগুজে বসে আছে। প্রতিযোগিতা শুরু হতে দেরি আছে, তাই সে এক কোনায় বসে মুড়ি খাচ্ছে। ভাবুন একবার, একটা ভূত মুড়ি খাচ্ছে। আর ঠিক তখনই আসল চোর কালু তাকে দেখে ফেলে। সে তো দেখে একেবারে হতবম্ব, তার সামনে কিনা স্বয়ং অলোক স্যারের ভূত বসে। কালুর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। তার মনে একটাই চিন্তা, সর্বনাশ, ও তো আমার ঘাড় মটকাতে এসেছে। ও ধরেই নিল যে অলোক স্যারের আত্মা প্রতিশোধ নিতে কবর থেকে উঠে এসেছে। ভয়ে কাঁপতে কাঁপতে কালু ভাবল, এই ভূতের হাত থেকে বাঁচতে হলে একটাই উপায়, পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আর কালু তো ভয়ে গড়গড় করে সব বলে দিল। সে যে শুধু অলোক স্যারের সাইকেল চুরি করেছে তাই নয়, গ্রামের ওই 18টা চুরির প্রত্যেকটাই সে করেছে। আর সব চোরাই মাল নাকি জমিদারের বাগানে পুঁতে রেখেছে। শ্যামল কিন্তু তখনও ভূতের অভিনয় চালিয়ে যাচ্ছে। আর সেই সুযোগেই একদম পাকা অভিনেতার মতো কালুর মুখ থেকে সব কথা বের করে নিল। যেই না স্বীকারোক্তি পাওয়া গেল, ব্যাস, খেলার মোড় ঘুরে গেল। এবার ছদ্মবেশ খোলার পালা। যেটাকে চোরটা ভাবছিল অলোক স্যারের প্রতিহিংসার আত্মা, সেটা আসলে আর কেউ নয়, আমাদের চালাক চৌকিদার শ্যামল। ফাঁদটা একেবারে ঠিকঠাক কাজ করেছে। ভূত বলে কিছু নেই, পুরোটাই ছিল একটা সাজ। আর তারপর যা হওয়ার তাই হলো। চোর কালু ধরা পড়ল, চুরির সব মালপত্র উদ্ধার হলো, জমিদার খুশি হয়ে শ্যামলকে পুরস্কার দিলেন। আর যে শ্যামলকে কাল পর্যন্ত সবাই ছি করছিল, সে রাতারাতি গ্রামের হিরো হয়ে গেল। ভাবুন, একটা অদ্ভুত প্ল্যান কি না করতে পারে। মজার ব্যাপার হলো, স্বয়ং অলোক স্যারেরই একটা কথা ছিল, হারার আগে কখনো হেরে যাবি না। শ্যামল কিন্তু নিজের অজান্তেই তার স্যারের এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে নিজেকে বাঁচিয়ে নিল। এই গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? অনেক সময় কি সবচেয়ে অদ্ভুত সমাধানটাই সেরা হয়ে ওঠে?
হয়তো যখন সোজা পথের সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটু অন্যভাবে ভাবলেই নতুন রাস্তা খুলে যায়।